আওয়ামী লীগ আমলে ৩.৫ বছর ধরে ঘুরেও কারখানার লাইসেন্স পাননি একজন বিদেশি বিনিয়োগকারী। হাতছাড়া হয়েছে $200 মিলিয়ন রপ্তানি আর ১০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিডা নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, এবারের সম্মেলনের লক্ষ্য দেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রপ্তানিমুখী কোনো কারখানা স্থাপনে শতাধিক সরকারি সংস্থার লাইসেন্সের প্রয়োজন হয়। এসব সেবা সংস্থার লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা, ঘুষ, অনিয়মের অভিযোগ পুরনো। বিশ্বব্যাংকের গবেষণা বলছে এগুলোই বাংলাদেশে শিল্প বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা। বিনিয়োগ সম্মেলন চলাকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাতে উঠে আসে এমন তিক্ত অভিজ্ঞতার কথা। দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, অতীতের নেতিবাচক ভাবমূর্তি দূর করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। একজন উদ্যোক্তা আজকে বলেছেন, which is very unfortunate, উনি বলেছেন যে উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন, উনি বাংলাদেশে আরো বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে যাচ্ছিলেন। তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত 3.5 বছর ধরে ঘুরিয়েছি। জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি 3.5 বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না। It's very unfortunate. And basically we 3.5 বছরে আমাদের দেশ we have lost $200 million of business. জানানো হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগে আগ্রহী। আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা সিএনওয়াইতেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সফটওয়্যার সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলার ভাবে ট্রিট করে। সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সেবা সংস্থার দুর্নীতি দূরীকরণে জোর দেবে সরকার। জানানো হয়, সফররত বিদেশি ব্যবসায়ীরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমস্যা মোকাবিলায় বাংলাদেশ সঠিক পথেই আছে। অ্যাপ্রিজও করেছেন, ওনারা বলেছেন যে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।